রাশিতার নাম, রাশিতার নাম। অদ্ভুত লাগছে জানিস ছোট, আজ ওনাকে এই অবস্থায় এখানে মরে পড়ে থাকতে দেখে পুরোনো দিনের সব কথাগুলো কেন যে বেশি বেশি করে মনে পড়ছে। কেন মনে পড়ছে? হ্যাঁ, আমি আমি মমকে কত অপমান করেছি, কত বাজে বাজে কথা বলেছি মমকে। মম ওকে কিছুই বলে উঠতে পারেনি। দেব, আমি এখানে। দেব, আপনাদের কাজ করা মানে নারী শ্রমিকদের উপর মারধর করা। দেব, আমি এখানে। দেব, মম দেবকে প্রথম দিকে মেনে নেয়নি, কিন্তু তারপর তো মম মেনে নিয়েছিল। তারপর তো সব ঠিক হয়ে গেছিল। তবে এটা কেন হলো? অপলা রায়, অপলা রায় अमर रहे, 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 অপলা রায় अमर रहे। আমাকে আমাকে ক্ষমা করবেন মিসেস রয়। পার্টির পক্ষ থেকে চাঁদা তুলে যেটা হয়েছে সব নাটক, সব নাটক। যখন মানুষটা সত্যি সাহায্যের দরকার ছিল, সম্মান দেওয়ার দরকার ছিল, তখন একবারের জন্যও কেউ ফিরে তাকায়নি। আর এখন আজকে মনে হচ্ছে সবকিছু মিথ্যে, সবটা সাজানো, কিছু সত্যি না, কিছুর অস্তিত্ব নেই। আমার বড্ড কষ্ট হচ্ছে রাশি। আমি মানতে পারছি না যে আমি মমকে সারা জীবনের মতন হারিয়ে ফেললাম। আমাকে কেউ কখনো উঠে বলে ডাকবে না, মম ডাকবে না আমাকে। একটু চুপ কর, একটু শান্ত হ, শরীর খারাপ করবে। একটু চুপ কর। এতদিন ধরে শুধু এই আশায় বেঁচেছিলাম যে মম হয়তো ফিরবে, মম ফিরে আসবে, কিন্তু আজকে সেই প্রত্যাশা শেষ হয়ে গেল। মম আসবে না, মম কখনো আসবে না।
আমি এখনো ভাবতে পারছি না এরকম একটা দাম্ভিক মানুষ তার শেষ পরিণতি যে এত মর্মান্তিক হতে পারে। কি করে এরকম মর্মান্তিক পরিণতি হয়? তবে যাই বলো মেজদি, অফুলা রায় কিন্তু নিজের প্রাপ্য সম্মানটা ঠিক পেয়েছে। মানুষটা কিন্তু কোনোদিন হারতে শেখেনি, আর তাই দেখো মৃত্যুর পরে উনি জিতেই গেছেন। এইটা কিন্তু বৌমা তুমি তুমি একদম ঠিক বলেছো। সত্যি মৃত্যুর পরে উনি যেন জিতে গেছেন। দেখো দেখো এখনো কত মানুষ আসছেন ফুলের মালা নিয়ে ওনাকে শ্রদ্ধা জানাতে। আসলে আসলে ওনাদের প্রিয় নেত্রী ছিলেন, তো তাদের প্রিয় নেত্রীকে সম্মান জানাচ্ছেন। এখনো মানুষ আসছেন, কত মানুষ আসছেন সত্যি। আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না অপলা। I'll kill them all. আমি জানি অপলা, আমি তোমার ক্ষমার যোগ্য নই। তবু যদি পারো তাহলে আমায় ক্ষমা করো। অনেক রাত হয়ে গিয়েছে, আমার মনে হয় এবার বেরোনো উচিত। দাঁড়াও, মাকে এখন কোথাও নিয়ে যাওয়া হবে। বিখ্যাত শিল্পপতি অপলা রায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই জানি যে রায় ম্যানশন ব্লাস্টের পর অপলা রায় সহ তার পরিবারের সমস্ত লোক সেই ব্লাস্টে মারা গিয়েছিলেন। কিন্তু এখন বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে যে তিনি গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন। কিন্তু কেন এই গোপনীয়তা তা কিন্তু এখনো জানা যায়নি। অপলা রায় মারা গেছে? তাহলে পরমাকে কি বলবো? ও যদি জানতে পারে তাহলে তো। দীপ, টুইটি আজ না খুব একটা ভালো নেই, কালকে অনেক বেটার ছিল। কিরকম একটা মনটা ভালো লাগছে না গো। ডাক্তার বলেছেন আজ রাতে কাউকে একটা থাকতে হবে ওর সাথে। আমি থাকবো। শিল্পপতি অপলা রায়ের শেষকৃত্য আজই সম্পন্ন হচ্ছে। আমাদের চ্যানেল থেকে আপনারা তা সরাসরি দেখতে পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য এই যে অপলা রায় আজই কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রয় ম্যানশনের ব্লাস্টে তিনি গুরুতর জখম হয়ে ভর্তি ছিলেন। সবাই ধরে নিয়েছিল যে ব্লাস্টেই তিনি হয়তো শেষ হয়ে গিয়েছেন, কিন্তু আজ জানা যাচ্ছে যে না, তিনি মারা যাননি। এতদিন ধরে মৃত্যুর সাথে লড়ে কিছুক্ষণ আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জয়, আমাদের একজনের জন্য অপেক্ষা করতে হবে। কে? দিদিভাই। যতক্ষণ না দিদিভাই আসছে ততক্ষণ মাকে এখান থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বৌমনি তো মুম্বাইতে। মাসিমণি দিদিভাইকে খবর দিয়েছে, আর আমি জানি দিদিভাই এই খবরটা শোনার পর মাকে শেষ দেখতে একবার নিশ্চয়ই আসবে। না, আসবে না। মন আর কোনোদিন এখানে আসবে না। এভাবে কেন বলছো দাদা ভাই? আমি জানি মনের সঙ্গে এই রায় পরিবারের কারোর আর কোনো সম্পর্ক নেই। তুমি তো দিদিভাইকে চেনো, তাহলে এসব কথা কেন বলছো? যেটা সত্যি সেটা মানতেই হবে। আমার মন আমার কাছ থেকে চিরকালের মতন হারিয়ে গেছে। না দাদা ভাই, আমরাও তো ভাবতে পারিনি রয় ম্যানশন শেষ হয়ে গেল যখন, তারপর আবার তোমাদের সবাইকে ফিরে পাবো। তোমাকে যে আবার দেখতে পাবো এটা তো আমরা কখনো ভাবিনি দাদা ভাই। কিন্তু আস্তে আস্তে ভগবান তো আমাদের সবকিছু ফিরিয়ে দিয়েছে, তাই না বলো? রাশি তো ঠিকই বলছে, তাই না? দেখো, আমরা একটু অপেক্ষা করি, দিদিভাই ঠিক আসবো। দিদিভাইকে আসতেই হবে। প্লিজ তুমি একটু শান্ত হও প্লিজ। সেই মানুষটাকে এতদিন ধরে আমি জানতাম মৃত, উনি আসলে বেঁচে ছিলেন, আর আমি কিছু জানতে পারিনি এত কাছে দেখে এতদিন। একটা বারের জন্য ওনার সাথে দেখা করতে পারিনি, চোখের দেখা দেখতে পারিনি। আর যখন আমি এত দূরে তখন জানতে পারলাম যে সব শেষ হয়ে গেছে। আমি শেষবারের জন্য ওনাকে একবার দেখতে চাই। আমি কলকাতায় যাবো, যে করেই হোক তুমি একটা টিকিটের ব্যবস্থা করো। পরমা আমার টুইটের জন্য যা করেছে, তারপর ওর এই কথাটা যদি আমি না রাখি তাহলে তো আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। কিন্তু টুইটের কি হবে? আপনাদের মেয়ে নার্সিংহোমে ভর্তি তো? হ্যাঁ বলুন। নার্সিংহোম থেকে ফোন এসেছিল, আপনাদের মেয়ে কোনো কথাই শুনছেন না, শুধু নিজের মাকে খুঁজছে। কোনো খাবার দাবার খাচ্ছে না, কোনো ওষুধপত্র খাচ্ছে না, প্রচণ্ড কাঁদছে। ডক্টর বলেছে এভাবে চললে পেশেন্টকে বাঁচানো যাবে না। প্লিজ আপনারা সেক্রেটারি তাড়াতাড়ি যান। মন কি সত্যিই আসবে? যা দেখেছি
তারপর আর বিশ্বাস হয় না, কিন্তু কিছুতেই মন মানতে চাইছে না। কেন বারবার মনে হচ্ছে মন আসবে, আমার মন আসবে। রাশি, আমার মনে হয় না পরমা আসবে। বাচ্চাটাকে নিয়ে গেছে তো, বাচ্চাটা কেমন আছে না আছে আমরা তো কেউ জানি না। দিদি ভাই মাকে শেষবারের মতো দেখতে আসবে, এটা হতে পারে কিছুতেই না। উজ্জ্বলা, আমাদের কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি রাশিকে একটু বোঝাও। রাশি, রাশি, আসলে অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় বৌমনি অত দূর থেকে কখনো আসবে, আর এখন প্রকৃতি ভাবে ফেলে রাখা যায় না। প্লিজ মমকে কোথাও নিয়ে যেও না দাদা ভাই, মমকে কোথাও নিয়ে যেও না। আমার মমকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে দেবো না। অশ্মি, তোমরা কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না তোমরা? আমার কথাটা শোনো অশ্মি, মম আমার কাছেই থাকবে। ছোড় দাও, তুই কেন বুঝতে পারছিস না? তুই কিছু বল। ছোড় দাও, আমার কাছ থেকে খেয়ে আমি মমকে আমি এতদিন পর পেয়েছি। না ওঠো ওঠো না হয়ে যাও, ওঠো ওঠো ওঠো। আমি মমকে নিয়ে যেতে দেবো না। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। জোরদা, তুই মমকে কেন নিয়ে যাচ্ছিস আমার থেকে দূরে? মমকে নিয়ে যেও না, মমকে নিয়ে যেও না, মমকে নিয়ে যেও। দাঁড়াও উজ্জ্বল, দাঁড়াও, আমি নেব। উজ্জ্বল, আমি সারা জীবন ওর জন্য কিচ্ছু করতে পারিনি, আজ আমাকে এটুকু করতে দাও। বাবা, ঘরে নিয়ে যাও, নাকি ঘরে নিয়ে যাও। আপনার শরীরটা ভালো না, আপনি কথাটা শুনুন। চলো, তোমার শরীর খারাপ করছে, তুমি চলো।